এই দাবি প্রবলভাবে উঠেছে যে আমরা 7 মাসে শেখ হাসিনা বা টপ কমান্ডারদের বিচার করতে পেরেছি কিনা, ধরতে পেরেছি কিনা, কিংবা যারা গণহত্যা করেছে, খুন করেছে তাদের ধরতে পেরেছি কিনা। কাজেই এই যে জাতীয় নাগরিক পার্টি, তার রাজনীতির অনুষঙ্গ যদি আপনি দেখেন, আমরা সাধারণত দেখে থাকি রাজনীতি একটা মেঠো বক্তৃতার প্ল্যাটফর্ম। সেখানে দায় দায়িত্ব থাকে না, ইলেকশনের আগে এক ধরনের কথা, ইলেকশনের পরে এক ধরনের। এই দলটি কিন্তু সাংঘাতিকভাবে বাস্তবসম্মত একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো। তার 2000 মানুষ নিহত হয়েছে বা তাদের দায়িত্ব তারা ঘাড়ে তুলে নিয়েছেন, 30,000 আহত যোদ্ধার দায়িত্ব ঘাড়ে নিয়েছেন। পলাতক যে শক্তি, যারা খুন করে পালিয়েছেন, তাদের বিচারের দায়িত্ব সরকারের উপরে চাপ দিয়ে ট্রাইব্যুনালের সাথে কথা বলে করতে হবে। কাজেই অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে হয়েছে জাতীয় নাগরিক পার্টিকে। ছেলেমেয়েগুলোর বয়স কিন্তু অনেক কম, 26 থেকে 28। কাজে এই বয়সী মানুষরা যখন রাজনীতির কথা বলেন, আমি সেই রাজনীতির প্রতি গভীরভাবে আগ্রহী। কেননা আমাদেরকে কি শেখানো হয়েছে? রাজনীতি থেকে দূরে থাকতে। হোটেল রেস্তোরাঁয় লেখা থাকে রাজনৈতিক আলাপ নিষেধ। সেই দেশে রাজনীতি করা কিছু মানুষ শেখ হাসিনার মতো একটি চরম স্বৈরাচারী সরকারকে হটিয়েছে। তারা রাজনীতির গন্ধে পার্লামেন্টের দিকে তাকিয়ে কালকে বলেছে এই পার্লামেন্টে তারাই যাবেন জনগণ যাদের নির্বাচিত করবে। তারা গণতান্ত্রিক রাজনীতির যে নতুন উত্তরণ, সেই উত্তরণের সবচেয়ে বড় অনুষঙ্গ হবে আমার ধারণা। দেখুন, রাজনীতিতে প্রচলিত যে দলগুলো আছে তাদের মধ্যে একটু আশঙ্কা দেখতে পাচ্ছি, তাদের একটু বিরোধিতা দেখতে পাচ্ছি। তারা অনেকেই ভাবছেন যে দোষারোপ করবেন কিনা জাতীয় নাগরিক পার্টিকে। কিন্তু ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিচ্যুতি, সেটির দিকে তাকিয়ে এই রাজনীতির সম্ভাবনার জায়গাটি যেন আপনি ভুলে না যান, এটি আমি বলবো।